বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এ ব্লগ শুরু করছে। ভ্রমণ পিপাসু মানুষ কখনোই ঘরে আবদ্ধ হয়ে থাকতে চায় না, তাই প্রতিনিয়ত তারা ঘর ছেড়ে বাইরে ঘুরতে বেরিয়ে আসে। দেশ থেকে দেশান্তরে, এক দেশ থেকে অন্য দেশে একটা নতুনত্বকে তারা জানতে চায়, তারা দেখতে চায়। দু চোখ ভরে তারা প্রকৃতির উজাড় করা সৌন্দর্যকে তারা কাছ থেকে দেখতে চায়। তাই সময় পেলেই পর্যটক বন্ধুরা ঘর ছেড়ে বেরিয়ে পড়ে দেশ থেকে দেশান্তরে। এই মুহূর্তে একটি জাহাজ এখানে এসে ভিড়েছে, দ্রুতগামী এই জাহাজ মাত্র 90 মিনিটে এই স্থান থেকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবে। যে সমস্ত ভ্রমণ পিপাসু পর্যটক মুখ্য ভূমি থেকে আন্দামানে বেড়াতে আসেন, তারা যে কেউ এখানে এসে তারা পোর্ট ব্লেয়ারে অবতরণ করে এবং পোর্ট ব্লেয়ারের দর্শনীয় স্থান দর্শন করবার পরেই তারা আন্দামানের বিভিন্ন দ্বীপে তারা বেড়াতে যান এবং আনন্দের সাথে পরিভ্রমণ করে থাকেন। সেই সঙ্গে আন্দামানের মুখ্য দুটি স্থান হল স্বরাজ দ্বীপ এবং শহীদ দ্বীপ, পূর্বে যার নাম ছিল হ্যাভলক দ্বীপ এবং নীল দ্বীপ। এখানে এসে তারা মনের আনন্দে দর্শনীয় স্থানগুলি পরিদর্শন করে। এই মুহূর্তে সামনের এই বোটখানা, দ্রুতগামী এই বোটখানা এখানে দাঁড়িয়ে আছে। অল্প কিছুক্ষণের মধ্যেই এটা ছুটে যাবে নীল দ্বীপের উদ্দেশ্যে বা শহীদ দ্বীপের উদ্দেশ্যে। মাত্র 45 মিনিট হয়তো লাগবেও না, 30 থেকে 35 মিনিটের মধ্যেই নীল দ্বীপে পৌঁছে যাবে এবং সেখান থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দেবে। কিছু পর্যটক বন্ধুরা নীল দ্বীপে অবতরণ করে যাবে এবং সেখান থেকে নতুন বন্ধুরা, পর্যটক বন্ধুরা এই জাহাজে উঠে আসবে এবং পোর্ট ব্লেয়ারে উপনীত হবে। আনন্দের সাথে তারা পরিভ্রমণ করে চলে দ্বীপ থেকে অন্য দ্বীপে, এক স্থান থেকে অন্য স্থানে। তাদের এই ভ্রমণের যেন কোনো শেষ নেই। দূর দূরান্ত পর্যন্ত পর্যটক বন্ধুরা ঘুরে ঘুরে এখানকার সৌন্দর্যকে অবলোকন করবার চেষ্টা করছে। বিস্তীর্ণ সাগরের মাঝে পাখিরা যখন উড়ে বেড়ায়, অপরূপ সুন্দর দৃশ্য এখানে পরিলক্ষিত হয়। ছোট ছোট পাখি গভীর সাগরের উপর থেকে বহুদূর পর্যন্ত উড়ে যায়। ছো মেরে দুই একটা মাছও তারা ধরে নেবার চেষ্টা করে। সামনে হ্যাভলক দ্বীপ। বহু পর্যটক এই মুহূর্তে যেটি থেকে হ্যাভলক দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং সামনে একটা কৃষ্ণচূড়া ফুল গাছ চমৎকার ফুলে সজ্জিত হয়ে আছে। গাছ ভরা এই কৃষ্ণচূড়ার গাছটিও যেন সমস্ত পর্যটক বন্ধুদের স্বাগত জানিয়ে চলেছে। দূর দূরান্ত থেকে আগত পর্যটকরাও খুব আনন্দের সাথে হ্যাভলক দ্বীপে প্রবেশ করছে। সামনেই সাগরের মধ্যে কিছু ম্যানগ্রোভের গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। বহু দূরে দেখা যাচ্ছে নারকেল বিটিকা। সব কিছুর মধ্যেই যেন একটা সৌন্দর্য এখানে লুকিয়ে আছে, যে সৌন্দর্যের মধ্যে পর্যটকরা কিছু সময়ের মধ্যেই হারিয়ে যাবে। দিগন্ত বিস্তৃত এই সাগর
যেন হাতছানি দিয়ে তাদেরকে প্রতিনিয়ত ডেকে চলেছে। গভীর সাগরের মধ্যে এই জাহাজখানা মোচার খোলার মতো এগিয়ে যাবে অত্যন্ত গতির সাথে। ভ্রমণ পিপাসু মানুষ প্রতিনিয়ত ভ্রমণের খোঁজে ঘুরে বেড়ায়, ভ্রমণের উদ্দেশ্যে তারা দ্বীপ থেকে দেশান্তর, দেশ থেকে দেশান্তর পর্যন্ত তারা ঘুরে ঘুরে বেড়ায়। এখানে বহু পর্যটক অপেক্ষমান হয়ে আছে কখন তাদের নির্দিষ্ট জাহাজ পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দেবে। একের পর এক পর্যটক ছুটে ছুটে আসছে এই জাহাজের কাছে, তারাও এখান থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দেবে। একটা নির্দিষ্ট ছন্দের তালে তালে সাগরের জলও নৃত্য করে চলেছে। গভীর সাগর এখানে ছন্দের সাথে নৃত্য করে চলেছে। ছন্দময় এই সাগর অত্যন্ত সুন্দরভাবে এখানে পরিলক্ষিত হচ্ছে। বহু ভাষাভাষীর মানুষ এখানে এসে উপনীত হয়েছে। তারা আনন্দ সহকারে একে অপরের সঙ্গে বাক্যালাপ করে চলেছে। সকলেই তারা তাদের আনন্দের কথাবার্তা আদান প্রদান করে চলেছে। কে কোথার থেকে এসেছে, তাদের দেশ কেমন, এই দেশে এসে তাদের কেমন লাগছে, সব কিছুই তারা অত্যন্ত আনন্দের সাথে কথাবার্তার আদান প্রদান করে চলেছে। বহুদূর পর্যন্ত বিস্তৃত এই সাগর যেন হাতছানি দিয়ে ডাকছে, সমস্ত পর্যটককে যেন স্বাগত জানিয়ে যাচ্ছে। বিস্তীর্ণ সাগর প্রতিনিয়ত ছন্দের তালে তালে যেন যে কোনো মানুষকে, যে কোনো পর্যটককে আকৃষ্ট করে তুলেছে। গভীর সাগরের মধ্যে মনে হচ্ছে যেন দ্বীপগুলি মাথা তুলে দাঁড়িয়ে আছে। হ্যাভলক দ্বীপের এই পাহাড়টাই সব থেকে উঁচু পাহাড়। কেউ কেউ ট্রেকিং করে এই পাহাড়ও ঘুরে আছে এবং পাহাড় থেকে সাগরের সৌন্দর্য অতুলনীয়ভাবে দেখা যায়। এই পাহাড়ের কোল ঘেঁষেই এগিয়ে যায় কালাপাথর সি বিচের উদ্দেশ্যে, যা কিনা বিজয়নগর নামে অভিহিত। বহু পর্যটক প্রতিনিয়ত কালাপাথর সমুদ্র সৈকতে বেড়াতে যান এবং মনের আনন্দে তারা সাগর সৈকতে পরিভ্রমণ করে থাকে। তার মধ্যে অনেকেই সাগরে স্নান করে আসে। সাগরের শীতল জলে তারা বহুক্ষণ সন্তরণ করে মনের আনন্দে একসময় তারা উঠে পড়ে কিনারে। সেখানে সুন্দর বাজার, সুমিষ্ট ডাবের জল সমস্ত পর্যটককেই যেন আকৃষ্ট করে দেয়। তাই ভ্রমণ পিপাসু মানুষ কখনোই ঘরে বসে থাকে না। তারা সুযোগ পেলেই দেশ থেকে দেশান্তরে তারা বেড়াতে আসেন এবং মনের আনন্দে তারা এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ায়। বিভিন্ন দেশের সঙ্গে তাদের হৃদ্যতা, তাদের বন্ধুত্ব, সেই দেশের ভাষা সংস্কৃতির সাথে তারা একাত্ম হয়ে মিশে যেতে চায়। তারা একবার নয়, তারা বারবার ছুটে আসবার চেষ্টা করে এই সমস্ত দ্বীপে, যেখানে প্রকৃতি উজাড় করা সৌন্দর্য এখানে ঢেলে রেখেছে, যে সৌন্দর্যের মধ্যে তারা মুহূর্তের মধ্যে হারিয়ে যেতে চায়। মুহূর্তের মধ্যে এই সৌন্দর্যের মধ্যে তারা ডুবে যেতে চায়। এই সৌন্দর্য যেন সবসময় তাদেরকে হাতছানি দিয়ে ডাকে এবং পৃথিবীর এই উজাড় করা সৌন্দর্য, সাগরের এই উজাড় করা সৌন্দর্য প্রকৃতি যেন অতুলনীয়ভাবে, অকৃপণভাবে ঢেলে দিয়েছে। যা দেখবার জন্য, যা কাছ থেকে অনুভব করবার জন্য
প্রতিদিন হাজার হাজার পর্যটক সকাল থেকে বিকাল পর্যন্ত তারা আগমন করে এবং বহু পর্যটক এখানকার ভ্রমণ সম্পন্ন করবার পরে আবার তারা ফিরে চলে যায় তাদের নির্দিষ্ট গন্তব্যে। এই সময়টুকুই তাদের কাছে যেন একটা অমূল্য সময় হয়ে আসে, যে সময়ের গণ্ডির মধ্যে তারা পরিভ্রমণ করে থাকে এবং মনের আনন্দে তারা একসময় এখান থেকে ফিরে যায়। শ্রদ্ধেয় বন্ধুগণ, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ এবং নমস্কার।